हेलो स्टूडेंट्स दिस इज प्रणबी वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स आजकेर भिडियो हलो जीरो टू हिरो इंग्लिश स्पीकिंग कोर्सेर डे 5। आज के आमरा खूब बेशी इम्पोर्टेंट एक टपिक शिखते चलेছি सेटा हलो प्रिफिक्स और साफिक्स। আমরা গ্রামার বইয়ের মতো শিখব না, আমরা ট্রিক্স অনুযায়ী শিখব, যেখানে আমরা দেখব কিভাবে কোনো ইংলিশ শব্দর সাথে কোনো একটা ছোট জিনিস যুক্ত করে আমরা আরেকটা নতুন শব্দ শিখতে পারি ম্যাজিক্যালভাবে। ওকে, এবং কিভাবে আমরা সেগুলোকে মনে রাখতে পারি এই ম্যাজিক ট্রিক ফলো করে। এবং এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটা খুবই সারপ্রাইজিং গিফট আছে, সেটা তারাই পাবে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেন আমি ভিডিওর মাঝখানে কোথাও সেই জিনিসটা বলবো, তোমরা কিন্তু সবাই সেই গিফটটা পাবে। কি সেই গিফট সেটা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস প্রিফিক্স বা সাফিক্স কি জিনিস সেটা আমরা খুব সহজ পদ্ধতিতে আগে বুঝে নেব। সেটা হলো, মনে করো প্রিফিক্স, প্রিফিক্সে দুটো শব্দ মিলে প্রিফিক্স হচ্ছে কি, একটা হলো প্রি প্লাস FIX ফিক্স। ওকে, তো প্রি মানে হলো আগে, কি আগে, আর ফিক্স মানে হলো বসে যাওয়া, ঠিক আছে। আর সাফিক্স SUFFIX সাফিক্স, সাফিক্সে SUF সাফ মানে হলো পরে, ওকে, সাফ মানে পরে, এবং ফিক্স মানে বসে যাওয়া। তো এই জিনিসটা থেকে আমরা এতটা তো ক্লিয়ার বুঝতে পারছি যে প্রিফিক্স এমন একটা কিছু জিনিস হবে যেটা আগে বসবে, কি বসবে আগে, আর সাফিক্স এমন একটা কিছু জিনিস হবে সেটা পরে বসবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই প্রিফিক্স আর সাফিক্স কীভাবে আমাদের নতুন শব্দ শিখতে হেল্প করবে এবং গ্রামারে হেল্প করবে, প্লাস নতুন শব্দ ভাণ্ডার যে আছে সেটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা প্রিফিক্সটা দেখি। কি দেখবো? প্রিফিক্সটা দেখি। যেমন আমি যদি বলি ইউজ মানে তোমরা সবাই জানো কি, ব্যবহার করা, তাই তো। এবার আমরা কি দেখব, এখানেও লিখবো ইউজ, লিখলাম, কিন্তু আমরা কি শিখতেছি এখন? প্রিফিক্স শিখতেছি। তার মানে কি বললাম যে প্রিফিক্স মানে আগে বসা। তো এর আগে আমরা দুটো শব্দ ইউজ করব, কি এ আর বি, এবি। কি হয়ে গেল? ইউজ একটা আলাদা শব্দ, আর অ্যাবিউজ হয়ে গেল। এটা কি হয়ে গেল? অ্যাবিউজ টোটালি আলাদা শব্দ। অ্যাবিউজ শব্দের যে মানে সেটা হলো অপব্যবহার করা, অর্থাৎ খারাপ ব্যবহার করা, তাই তো, খারাপ ব্যবহার করা। তার মানে দেখো এটা একটা টোটালি আলাদা শব্দ, এই শব্দটাই আমি এখানে ইউজ করলাম, কিন্তু এর আগে শুধুমাত্র দুটা আলফাবেট বসিয়ে আমরা কিন্তু একটা নতুন শব্দ তৈরি করতে শিখে গেলাম। তো এটা হয়ে গেল কি প্রিফিক্স, অর্থাৎ আগে বসলো, তাই তো। তো স্টুডেন্ট এবার দেখবো সাফিক্স, SUFFIX সাফিক্স মানে আমরা কি দেখলাম? পরে বসা। তো এই এক্সাম্পলটাই নিয়ে দেখি সাফিক্স কি হয়। ইউজ মানে আমরা আবার দেখলাম কি ব্যবহার করা। এগুলোর মানেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে থাকবে খাতাতে আমার সাথে, ঠিক আছে, যাতে এগুলো না হারায়। এগুলো কিন্তু তোমাদেরকে একটু রিভাইজ করতে হবে, দেন তোমাদের মধ্যে এগুলো চলে আসবে, ঠিক আছে। ইউজ মানে হলো কি ব্যবহার করা। এবার আমরা যদি এখানে লিখে দিই ইউজ, কিন্তু আমরা কি দেখলাম? সাফিক্স মানে পরে বসবে। তো আমরা যদি এখানে লিখে দিই FUL ফুল, তাহলে একটা নতুন শব্দ হলো। কিভাবে? ইউজ মানে তো ব্যবহার করা, কিন্তু ইউজফুল মানে হলো ব্যবহারযোগ্য, তাই তো, ব্যবহারযোগ্য। তাহলে আমরা দেখলাম যে প্রিফিক্সের মাধ্যমে আগে বসিয়ে কোনো একটা ছোট্ট জিনিস আগে বসিয়ে একটা নতুন শব্দ শিখে গেলাম, নতুন ওয়ার্ড শিখে গেলাম। তেমনই সাফিক্সের যেমন কোনো শব্দের পরে কোনো কিছু বসিয়ে আমরা আরেকটা নতুন শব্দ কিন্তু তৈরি করতে শিখে গেলাম। তো এত সহজ হলো প্রিফিক্স আর সাফিক্সের কনসেপ্টটা তোমরা অলরেডি বুঝে গেছো। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে অনেকগুলো ওয়ার্ড শিখে নেব, যেগুলো আমাদের ইংলিশ স্পিকিংয়ে, ইংলিশ রাইটিংয়ে, ইংলিশ লিসেনিংয়ে, ওকে, এবং ইংলিশ রিডিংয়ে সব জায়গায় কিন্তু আমাদের কাজে লাগবে, হেল্প করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাঝখানে কোথাও কিন্তু সেই গিফটটা অবশ্যই তোমাদেরকে আমি দেবো। তো স্টুডেন্টস আমরা প্রিফিক্সের মাধ্যমে নতুন কিছু শব্দ এখন শিখে নেব খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব ফাস্ট আমরা এগুলো শিখতে পারবো। কিভাবে? দেখো, অ্যাক্ট মানে হলো কোনো কাজ করা। এবার SCT অ্যাক্ট তো দেখলাম, যেহেতু আমরা দেখলাম এটা প্রিফিক্স, তো প্রিফিক্সে এর আগে কি যোগ করে দেবো? ওভার অ্যাক্ট মানে হলো খুব বেশি কাজ করা, ঠিক আছে। এগুলো বাংলাগুলো পাশাপাশি লিখে রাখবে, খুব বেশি কাজ করা। যেমন এগুলো ডোজ এর আগে যদি আমি আবার ওভার যোগ করি, ডোজ, ঠিক আছে। তাহলে তার মানে ডোজ মানে হলো ওষুধ নেওয়া, আর ওভারডোজ মানে হলো কোনো কিছুকে অতিমাত্রায় নিয়ে নেওয়া, ঠিক আছে, অতিমাত্রায় নিয়ে নেওয়া। তেমনই হবে ওয়েট, WEIGHT, ওয়েট মানে কি আমরা জানি ওজন। তেমনই ওভারওয়েট লিখতে পারি, WEIGHT, ওভারওয়েট মানে অনেক বেশি ওজন, তাই তো। মানে ছোটো ছোটো জিনিস যোগ করে কিন্তু আমরা নতুন শব্দ শিখছি। মনে রাখবা
এটা শব্দ যদিও রিলেটেড কিন্তু এর মিনিং কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে। তার মানে আমরা একটা শব্দ শিখছি না, এখানে দুটো শব্দ শিখছি একসাথে, ঠিক আছে। তার মানে হেড, আমি যদি দেখি হেড, HEAD, হেড মানে মাথা, তেমনি আমি এখানে লিখবো FORE, ফোর হেড মানে হয়ে গেল কি কপাল। হেড মানে কি মাথা, আর ফোরহেড মানে কপাল। দেখলাম মানে কিন্তু টোটালি ডিফারেন্ট, তাই তো, কিন্তু শব্দটা রিলেটেড, তাই তো। যেমন হলো লিভ, LIVE, লিভ মানে বাস করা, আর আউটলিভ মানে কি, আউটলিভ মানে হলো কোথাও বাস করার খুব বেশি হয়ে গেছে, এমন সময় হয়ে গেছে, অনেক লম্বা সময় ধরে বাস করতেছি, ঠিক আছে। সেটা মনে করো প্লে, PLAY, প্লে মানে কি আমরা জানি সবাই খেলা করা। প্লেয়ার যেটা সাবজেক্ট সেটা হলো রিপ্লে মানে পুনরায় খেলা করা। তোমরা তো ম্যাচ দেখো, রিপ্লে ম্যাচ হয় না, ক্রিকেটের রিপ্লে, তো সেটাই হলো পুনরায় দেখাটাকে কি বলে রিপ্লে করা, ঠিক আছে। প্লে মানে খেলা করা, তাহলে দুটোই শব্দ মানে আলাদা, তাই তো। এবার হয়ে গেলো ফিল, FILL, ফিল মানে হলো পূর্ণ করা, কি করা, পূর্ণ করা। যেমন বলে না কোনো বোতলকে ফিল করো, ঠিক আছে, বা কোশ্চেন পেপার ফিল করো, সেটাকে পূর্ণ করা। তো ফিলটার যে অ্যান্সারটা সেটা আমি বলবো না, সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। কি বলবে? কমেন্ট সেকশনে বলবে যে ফিলের শব্দটার মানে কি, ঠিক আছে, সরি, ফিলের যে প্রিফিক্সটা আছে সেটা কি হবে, ঠিক আছে। তেমনই আমি যদি বলি কনফিডেন্ট, ঠিক আছে, CONFIDENT, কনফিডেন্ট মানে হলো বিশ্বাসী, ঠিক আছে, কোনো জিনিসের ওপর বিশ্বাস আছে। কনফিডেন্টের আগে আমি কি লাগাতে পারি? সেলফ, SELF, সেলফ কনফিডেন্ট মানে নিজের উপর বিশ্বাসী। কনফিডেন্ট মানে বিশ্বাস করা, আর সেলফ কনফিডেন্ট মানে নিজের উপর বিশ্বাস করা, ঠিক আছে। স্টুডেন্ট আমরা যেমন দেখলাম কনফিডেন্টে কি হলো সেলফ কনফিডেন্ট, তেমনই আমি যদি লিখি এমপ্লয়েড, EMPLOYED, এমপ্লয়েড মানে হলো কোনো কিছু কাজে নিযুক্ত থাকা, বা কোনো চাকরিতে নিযুক্ত থাকা। সেম এর আগে আমি সেলফ লাগাবো, কি লাগাবো? সেলফ এমপ্লয়েড, PLOYED, এখানে বড় হাতের হবে না, ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। সেলফ এমপ্লয়েড মানে হলো নিজের কাজে নিযুক্ত থাকা, অর্থাৎ আমি নিজেই নিজের কাজটা করি বা নিজেই এমন কিছু করি যেটা থেকে আমার আর্ন হয়, ঠিক আছে। আমি কোনো চাকরি করি না, যে চাকরি করবে হলো এমপ্লয়েড, আর যে চাকরি করবে না নিজের কোনো কাজ দিয়ে আর্ন করবে সেটা হয়ে গেল সেলফ এমপ্লয়েড। এটা শব্দ তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ইউজ হবে আপকামিং ফিউচারে, ঠিক আছে। দেখবা এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, যখন যে কোনো ফর্ম ফিল করতে যাবা সব জায়গায় এটা জিনিস কিন্তু তোমাদের লাগবে মাস্ট, ঠিক আছে। যেমন আমি লিখি সার্কেল, CIRCLE, সার্কেল মানে আমরা কি জানি? বৃত্ত বুঝো তো, এই যে এটা হলো একটা বৃত্ত। তেমনই এর আগে আমি যোগ করবো সেমি সার্কেল, CIRCLE, যারা এডুকেশন ফিল্ডে আছো তাদের তো মাস্ট এটা লাগবে। সেমি সার্কেল মানে হলো অর্ধবৃত্ত, বৃত্তটার অর্ধেক হলো সেমি সার্কেল, ঠিক আছে। এবার আমি যদি দেখি ম্যান, MAN, ম্যানের যেটা প্রিফিক্স সেটা তোমরা বলবে। কেন তোমরা বলবে? কেন কি এটা তোমরা প্রচুর পরিমাণে দেখো, মুভিতে ছোটোবেলা থেকে দেখে আসছো কী জিনিস, ম্যানের এটা কি হবে, ঠিক আছে। আর এখন ফার্স্ট অফ অল ভিডিওটা পজ করে এটার অ্যান্সারটা দাও কমেন্টে, ম্যানের এটা কী হবে। তোমাকে কিন্তু আমার সাথে চলতে হবে, তাহলে কিন্তু জিনিসগুলো শিখতে থাকবা, ঠিক আছে। তেমনই আমি এটার একটা ক্লুটা আমি সেকেন্ডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন হলো মার্কেট, MARKET, মার্কেট মানে কি? মার্কেট মানে বাজার। তেমনই আমি যদি লিখি সুপার মার্কেট হলো অনেক বড় বাজার, যেখানে অনেক রকম দোকান একসাথে থাকে, ঠিক আছে, একটা বড় বিল্ডিংয়ের ভিতরে, সেটা হলো সুপার মার্কেট, ঠিক আছে। আর মার্কেট মানে হলো বাজার, যেটা আমাদের আশেপাশে আছে, ঠিক আছে। এরপরে যদি আমি লিখি ন্যাচুরাল, NATURAL, ন্যাচুরাল মানে হলো কি? প্রাকৃতিক, কোনো প্রাকৃতিক ঘটনা, সেটা হলো ন্যাচুরাল ইনসিডেন্ট, ঠিক আছে। তেমনই ন্যাচুরালটাকে আমি কি লিখতে পারি? সুপার, SUPER, সুপার যোগ করে ন্যাচুরাল দিয়ে দেবো, NATURAL, ন্যাচুরাল। সুপার ন্যাচুরাল হলো মানে অতি প্রাকৃতিক, যেটা সাধারণত ন্যাচুরালি হয় না, যেমন ভূত, সুপার ন্যাচুরাল জিনিস, ঠিক আছে। তেমন এমন সব জিনিসগুলোকে কি বলা? সুপার ন্যাচুরাল জিনিস, ঠিক আছে। ওয়ে, WAY, ওয়ে মানে কি? ওয়ে মানে হলো রাস্তা, লেখো কিন্তু পাশে লিখতে থাকো বাংলাটা, ঠিক আছে। ওয়ে মানে রাস্তা, তেমনি আমি যদি লিখি সাবওয়ে, SUBWAY, সাবওয়ে মানে হলো মাটির নিচে রাস্তা। কি? ওয়ে মানে রাস্তা, সাবওয়ে মানে মাটির নিচে রাস্তা, ঠিক আছে। যেমন আমি দেখি পোলার, পোলার মানে কেন্দ্রিক, কোনো কিছুকে কেন্দ্র করা। আর ইউনিপোলার, UNIPOLAR, ইউনিপোলার মানে হলো এককেন্দ্রিক, একটা জিনিসের উপর কেন্দ্র করা, ঠিক আছে। তেমন হয়ে গেলো প্রেসিডেন্ট, কী লিখবো? প্রেসিডেন্ট, PRESIDENT, প্রেসিডেন্ট মানে হলো রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের আমি কি যোগ করবো? VIC, ভাইস, PRESIDENT,
SIDENT প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট মানে হয়ে গেল উপরাষ্ট্রপতি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কত সহজে নতুন নতুন শব্দ কিন্তু শিখে যাচ্ছি, ঠিক আছে। তো স্টুডেন্ট এবার তোমাদেরকে বলবো যে তোমাদের গিফটটা কি। তার আগে আমরা কিন্তু দেখো কতগুলো শব্দ শিখে গেলাম, 40টারও মতো শব্দ কিন্তু আমরা খুব সহজে শিখে গেলাম। আগের দিন 30 শব্দ শিখছিলাম, তাহলে আমাদের 70টার মতো মানে 100-র কাছাকাছি শব্দ আমাদের কত সহজে শেখা হয়ে গেল, মনেই হলো না যে শিখে গেছি, ঠিক আছে। আর তোমাদের গিফটটা হলো এটা যে পিন্ড কমেন্টের প্রথমে দেখো পিন্ড কমেন্ট করা আছে, অথবা ডেসক্রিপশনে যা একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে তোমাদের এই যে আজকের যে টিউটোরিয়াল সেটার সম্পূর্ণ PDF দেওয়া থাকবে এইভাবে সুন্দর করে সাজানো, যেটা স্পেশালি তোমাদের জন্য বানানো হয়েছে যারা আমাদের ভিডিওস রেগুলার ফলো করছো, ঠিক আছে। এরকম করে যেখানে এগুলো এক্সাম্পল আছে, প্লাস আরও অনেক এক্সাম্পল দেওয়া আছে, প্লাস সুন্দরভাবে বোঝানো আছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু যাও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারো। আশা করছি স্টুডেন্ট ভিডিওগুলো দেখে তোমরা কিছু শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বন্ধুদের সাথে এই ভিডিওসগুলো প্লিজ শেয়ার করে দাও। আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আমাকে সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।